السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: إن أولياؤه إلا المتقون ولكن أكثرهم لا يعلمون. وقال سيدنا محمد صلى الله عليه وسلم: الصيام جنة ما لم يفرقها، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله। মাহে রমজানের দ্বিতীয় রোজা রেখে আজ রমজানের 2 তারিখ 7 ফাল্গুন 20 ফেব্রুয়ারি 2026। আলোচনার বিষয়বস্তু তাকওয়া। আলোচ্য বিষয় তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পন্থায়, যেই পথে, যেই আমলে তাকওয়া অর্জন হয়, মুত্তাকি হওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই আমল যেইভাবে করলে হয়, আল্লাহ আমাদেরকে সেই আমল সেইভাবে সহি শুদ্ধভাবে আমল করে মুত্তাকি বা তাকওয়া অর্জন করার তৌফিক ইনায়েত করুক, বলি আমিন। সারা বছরের মধ্যে 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস কোনটা বলতে পারবেন? মাহে রমজান, রমজান মাস। 12টি মাস বা একটা বছরের মধ্যে শ্রেষ্ঠ, উত্তম, দামি মাস রমজান মাস। আরো একটু বলতে পারবেন? একটা সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? জুমার দিন। সাইয়্যিদুল ইয়াউম আল জুমা, জুমার দিন। আরো একটু বলেন, সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত্র কোনটি? শবে কদর, লাইলাতুল কদর। আলহামদুলিল্লাহ। তো আরো একটু প্রশ্নের উত্তর যখন শুরু হলো, আরো বলি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব নাম কি? আল কোরআনুল কারীম, কোরআন শরীফ। শ্রেষ্ঠ রসুলের নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পানির নাম কি বলতে পারবেন? মায়ে জমজম। আলহামদুলিল্লাহ, মায়ে জমজম। এর থেকে শ্রেষ্ঠ ভালো পানি পৃথিবীতে আর আছে? কিন্তু জমজম পানি কিন্তু জাহান্নামের আগুন নিভাইতে পারে না। পৃথিবীতে আরেকটা পানি আছে জাহান্নামের আগুন নিভাইয়া দেয়, সেই পানিটার নাম কি? চোখের পানি। আলহামদুলিল্লাহ। তো যেমন এমন একটা মাস চলতেছে, মাহে রমজানের দ্বিতীয় রোজা রেখে আমরা এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে যে যত কাঁদতে পারবো, চোখ থেকে পানি বের হবে, ওই পানির চেয়ে এমন কোনো পানি নেই জাহান্নামের আগুন নিভাইতে পারে। আল্লাহ পাকের কাছে নিজেকে অপরাধী মনে করে, গুনাহকে স্মরণ করে এক ফোঁটা পানি ফেলানোর চেষ্টা করব। আশা করি এক ফোঁটা কিছু চোখের পানির মাধ্যমে জাহান্নামের আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ?